honored to invite Dr. Sanjukta De. আহ, আগে আমরা সবার কথাটা শুনে নিই, তারপর we will discuss. Now we are honored to invite Dr. Sanjukta De, a dedicated pediatrician, and her recent efforts included life-saving gene therapy for a 16-month-old child with spinal muscular atrophy. Dr. De, please share your experiences and insights with us. Thank you very much for having me today. I first of all would like to say, um, জিজ্ঞেস করবো ইংরেজিতে বলবো না বাংলায় বলবো? বাংলা। সো লেটস হ্যাভ আ কাইন্ড অফ আ, এটা তো একটা ক্লোজ গ্রুপ দেখতে পাচ্ছি, একটা আড্ডার মতো করেই কথা বলা যাক। তো এখানে সবাই আমরা লাইফ এক্সপিরিয়েন্সেস শেয়ার করতে এসেছি। তো when I was part of this panel discussion, আমি ভাবছি কি বলবো, কি বলার আছে আমার আলাদা, যেটা আপনারা জানেন না বা শোনেননি। মেবি আমাদের লাইফ এক্সপিরিয়েন্স উইল টেল আস। সো আমি এনআরএস এর ছাত্রী, তারপর ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ, তারপর বিদেশে ছিলাম 9 বছর, তারপর এখানে এসেছি। প্রত্যেকটা জায়গায় যখন আমরা মুভ করেছি, এনআরএস থেকে, স্কুল থেকে লোরেটো হাউসের মতো একটা কনজারভেটিভ স্কুল থেকে এনআরএস, এনআরএস এর মধ্যে থেকে আইসিএইচ, আইসিএইচ থেকে বিদেশে, বিদেশে 9 বছর থেকে, প্রত্যেকটা জায়গায় আমার সেট আইডিয়াস গুলো ভেঙে গেছে। আমি যেটা ভাবতাম যে ঠিক, সেটা হয়ে গেছে বেঠিক। তো লোরেটো হাউসে কনজারভেটিভ প্রোটেক্টেড এনভায়রনমেন্ট, গেলাম এনআরএস এ, সেখানে দেখলাম যে অনেক সমস্যা তো আছে। হঠাৎ করে এতগুলো, 150টা স্টুডেন্টের মধ্যে 30 জন আমরা মেয়ে, বাকি 120 জন ছেলে। এটা আমি 1989-এ মেডিকেল এনআরএস এ ঢুকেছি, তখনকার কথা বলছি। তো সেখানে দেখলাম যে বন্ধু সব রকমেরই হয়, এবং ছেলেদের মধ্যে একটা সাপোর্ট করার কিন্তু টেন্ডেন্সি আছে। ডিসেকশন হলে যখন, দে ওয়ার দ্য ফার্স্ট ডে ডিসেকশন হলে, তারা বললো, শোন তোরা কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যাবি, আমরা পেছনে দাঁড়িয়ে থাকছি, তোরা এক এক করে পড়বি, আমরা এক এক করে ধরবো। তা আমরা বললাম, ঠিক আছে। তা আমাদের 5টা ডেড বডি ছিল। তো 5টা ছিল, 6টা দরকার। তো ডেড বডি গুলো না, এই এর ফরমালিনের ট্যাঙ্কে রাখা থাকে। তো সেগুলোকে খুব ডোমেরা আনসেরেমনিয়াসলি তুলে ড্র্যাগ করতে করতে সেরকম চ্যাংদোলা করে, দে শো নো রেসপেক্ট টু দ্য ডেড, দিয়ে দেয় টেবিলের ওপর। তো আমার মনে আছে সবাই নিজের পজিশন নিয়েছে, আমরা দাঁড়িয়ে রয়েছি। দ্য গার্লস হ্যাভ বিন ভেরি, প্রোটেক্টিভলি প্লেসড, সো দ্যাট দ্য মেন ক্যান হোল্ড দেম ওয়েন এভার দে ফল। হঠাৎ একটা ধড়াস করে আওয়াজ, দেখা গেল প্রথম যে পড়লেন তিনি একজন পুরুষ। তো সেটা হলো, সে পড়লো। আচ্ছা, তাকে তাড়াতাড়ি চোখে মুখে জল দিয়ে আমরা রিভাইভ করলাম। তারপর আরেকজন খুব, মানে আরেক নেক্সট স্টেপ ওয়াজ, শোন তোরা দাঁড়া, ভীষণ বডিগুলোর থেকে একটু গন্ধ বেরোয়। সো আমরা আমরা ডিসেকশন করছি, তুই তোরা দেখ ইউজড হয়ে যাস, তারপর তোরা করবি না হয়। তো ডিসেকশন করতে সে এগিয়ে এলো, আমি বলে। ডিসেকশনের 2টো লেয়ার করার পরে আবার ধরাস, মানে আবার অজ্ঞান। সো আমাদের ফার্স্ট ডে অফ ডিসেকশনে উই হ্যাড 2 ক্যাজুয়ালিটিস, অ্যান্ড বোথ ওয়ার মেন। সো সো ইট ওয়াজ, দিস ওয়াজ দ্য স্ট্যান্ডিং জোক ইন আওয়ার ব্যাচ, যে অ্যাকচুয়ালি কিন্তু 5 ইয়ার্স যে আমি এনআরএস এ ছিলাম, তার মধ্যে কাউকে কিন্তু আমি দেখিনি কোনো, আই হ্যাভ নট হার্ড যে মেয়েরা অজ্ঞান হয়েছে। কারণ মেয়েরা হ্যাভ আ স্ট্রং স্টামাক, দে হ্যাভ টু ডু এভরিথিং। হ্যাঁ, ডায়াপার ক্লিনিং এর সময় মাই হাজব্যান্ড ইজ টু রান অ্যাওয়ে। হ্যাঁ, সো থিংস লাইক দ্যাট, উই হ্যাভ আ স্ট্রং স্টামাক, উই ক্যান টেক অন মেনি থিংস। অ্যান্ড আই ফিল যে আমার যে এক্সপিরিয়েন্স অ্যাবাউট men and women working together, we don't have to be like a man. A man doesn't have to be like a woman. We have different capacities, capabilities, and working together makes it all the better. So the thing is that যে আমরা যদি নিজেদের মধ্যে we respect each other and work, it works very well. um, that's my experience, মানে কলেজে all through that was my experience. And আমি যখনই যে জায়গায় কাজ করেছি, আমার মনে হয়েছে যে I had good leaders, so I learned a lot from them. সো এই লিডারশিপের ক্যাপাসিটি আমি দেখেছি সবার মধ্যে ডিফারেন্ট। উইমেন হ্যাভ আ ওয়ে অফ taking, making the department feel good. Men have a different way of making the department feel good. But all in together, we can't exist without each other.
It is a symbiotic relationship. So I'm very happy to see quite a few young men here along with the ladies. So মানে, as of now, I feel everybody has moved forward and সবাই কিন্তু নিজের নিজের জায়গায় বেশিরভাগ লোকেরা we are working well. এবার another আমি বললাম bias, we have bias about racism, যে রেসিস্ট এই ওই অনেক কিছু। তো বিদেশে কাজ করে আমি এটাও বুঝলাম যে নাথিং ইজ অ্যাকচুয়ালি রিটেন ইন স্টোন। অনেক সময় বলা হয় ওরা বায়াসড এগেনস্ট ইন্ডিয়ানস এন্ড অল। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি 9 বছর কাজ করে সেরম বায়াস তো সারা ইংল্যান্ডে দেখলাম না। দেখলাম একটাই, যে ইফ ইউ ওয়ার্ক ওয়েল ইউ আর সেলিব্রেটেড ফর দ্যাট, ইউ ডোন্ট ওয়ার্ক ওয়েল হুএভার ইউ আর, উই আর ডিফারেন্ট। অ্যান্ড আরেকটা যে পলিটিক্স কিভাবে মানুষকে ভাগ করে দেয় সেটাও দেখলাম। এই যে ভায়োলেন্সটা আপনি বলছেন, violence is very much due to politics. Politicization of any situation creates violence and negative thoughts. So মানে আমার ইংল্যান্ডের অভিজ্ঞতা হচ্ছে যে আমি পড়ে গিয়ে খুব বাজেভাবে পা ভেঙেছিলাম, অনেক দিন হাসপাতালে ছিলাম। বিলিভ ইট অর নট, আমার বাঙালি বন্ধুদের থেকে আমার যারা ক্লোজ অ্যাসোসিয়েটস তাদের মধ্যে কিন্তু দুজন পাকিস্তানি মেয়ে ছিল। দে হেল্প মি আউট মোর দ্যান এনিবডি এলস। সো স্টিল I'm still in touch with them long 25 years after I broke my leg. আর আমার সেটা মনে হচ্ছিল যে আমাদের সব জায়গায় সোসাইটিতে বায়াস কাজ করে। তো আমি তখন সামিনাকে বলতাম, লোক তখন কার্গিল ওয়ার শুরু হয়েছে, ইফ উই ওয়ার মেন and as you said violence in society and we were in the army, we would shoot each other down without even realizing who we are. So it's the violence that is created in society. It's a creation of politics and politicization of everything, including religion, gender, everything. So as basic people, we are all good if we know each other and we learn to respect each other. So bias gulo na aste 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 bhange. You have to keep an open mind যে it can work. তো সবাই আমার এইটাকে চ্যালেঞ্জ করেছিল যে সবাই তো ইংল্যান্ডে থেকে যায়, দে বিকাম ব্রিটিশ সিটিজেন্স, তোমরা ফেরত যাচ্ছ কেন? তো আমি ফিরে ফিরে আসেনি বিকজ ইউকে ইজ ব্যাড। ইউকে ইজ নট এট অল ব্যাড, ইউকে ইজ নট এট অল রেসিস্ট ইন দ্য লং, মানে রেসিজম ইন আ ওয়ে আমরাও অনেক সময় বলি ও সাউথ ইন্ডিয়ান, ও নর্থ ইন্ডিয়ান, ও বাঙালি, ও এ, ওটা আছে হয়তো ডিপ ইনসাইড, আমি সোসাইটি গেলে থাকবে। কিন্তু জেনারেলি স্পিকিং আমি কোনো সেরকম নেগেটিভ বায়াস পাইনি, থ্যাঙ্কফুলি। আমি ফিরে এসেছিলাম বিকজ আমার মনে হয়েছিল এনএইচএস এ দের আর মেনি গুড ডক্টরস, আর সিস্টেমটা যখন সুন্দর তৈরি হয়েছে তখন না পেশেন্টস আর কেয়ার ফর নো ম্যাটার ওয়েদার ইউ আর, মানে ওয়েরিএভার ইউ আর, তুমি যেখানেই থাকো তোমার কিন্তু ভালো কেয়ার পাবে। কিন্তু সেখানে দেখতে গেলে আমাদের দেশে অনেক বৈষম্য নেই। আমি একটা জায়গায় যদি থাকি, আমি মালদায় যদি থাকি আমি সেই কেয়ারটা না পেতে পারি, আমি কলকাতায় থাকলে আমি অনেক বেটার কেয়ার পেতে পারি। আমি একটা সরকারি হাসপাতালে গেলে একরকম কেয়ার পেতে পারি, আর আমি একটা প্রাইভেট হাসপাতালে আরেক রকম কেয়ার পেতে পারি। তো এই বৈষম্যের তো চেঞ্জ করার মতো ক্ষমতা একা আমার পক্ষে নেই, বাট যে জায়গায় আমি কাজ করব হয়তো উই উইল ব্রিং ইন সাম কাইন্ড অফ প্যারিটি। সেটাই আমার ইচ্ছে ছিল যে করার, বিকজ ইন ইংল্যান্ড দের নাথিং মোর। হ্যাঁ তুমি রিসার্চ করতে পারো, ইউ ক্যান বি দ্য এইচওডি, ইউ ক্যান ডু আ লট অফ রিসার্চ, রিসার্চের দিক থেকে ওখানে কিছু বলার নেই। কিন্তু আমাদের দেশ যে জায়গায় পড়ে আছে মেবি কিছু একটা চেঞ্জ করার যেতে পারে। তো সেইখান থেকেই দাঁড়িয়ে আমি যেটা দেখলাম যে এখানেও যে আমাদের এই ছেলে মেয়ের এই কাজের ফেমিনিজমের ওই ব্যাপারটা কিছুটা তো থাকেই, কিন্তু আহ, যারা অনেক দিন একটা জায়গা রুল করছে সেই জায়গাটা তারা ছাড়বে না। ইট ইজ নাথিং টু ডু উইথ বিইং আ ম্যান অর আ ওমেন, ইটস অ্যাবাউট পাওয়ার। So next thing that comes in is power, the power of power itself. So how do you beat that? You beat it with good work. So whoever you are, whatever you are, wherever you are, if you can do your best ethically, sincerely, ম্যান উমেন সব জায়গায়, আই থিঙ্ক ইউ উইল মেক আ ডিফারেন্স। একটা সামান্য ডিফারেন্স হয়তো 10 জনকেই তুমি হেল্প করবে, কিন্তু সেই 10 জনও তো সেই হেল্পটা পেতো না ইফ ইউ ওয়ার নট দেয়ার। সো সেই জায়গায় অ্যাগেন উই ইউনো
ওয়ার্ক উইথ মানে চিলড্রেন উইথ রেয়ার ডিজিজেস এন্ড অল, সেইখানে আমি পাওয়ার অফ উইমেন দেখেছি। এই যে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফির কথা বললেন, তো এটা মেইনলি একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। এর মধ্যে আমার ঢোকার কথা নয়, আমি কিন্তু পেডিয়াট্রিশিয়ান উইথ স্পেশাল ইন্টারেস্ট ইন রেসপিরেটরি অ্যান্ড অ্যালার্জি। আমার কাছে যখন পেশেন্টরা এসে এসে ভর্তি হতো ইন্টেন্সিভ কেয়ারে ইনিশিয়ালি, যখন আমি ফেরত আসি 2008, 9, 10, সব এই স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি পেশেন্টদের লাস্টে মানে দে হ্যাভ রেসপিরেটরি প্রবলেমস, মাসেলস এত উইক হয়ে যায় যে তারা শ্বাস নিতে পারে না। তো তাদের নিউমোনিয়া বেশি হয়, শ্বাসকষ্ট বেশি হয়। সো ওয়েন দে succumb to spinal muscular atrophy, it is not because of their neurological problem. Their brain is very good. So their brain remains good till the end, but the respiratory muscles become paralyzed. তো সেইভাবে আই গট ইনভলভ। তো সেইখানে আমি দেখতাম সে বাচ্চাগুলো ভালো করছে, আমার থ্যাঙ্কফুলি মাই ট্রেনিং হেল্পড। তো সে বাচ্চাগুলো ভালো হওয়ার পরে তখন মায়েদের আর বাবা মাদের স্ট্রাগল আমি দেখতাম। সেখানে দেখছি বাবারা, মা, এটা, টু অল অ্যাপোলজিস টু অল দ্য মেন হু আর প্রেজেন্ট দেয়ার হিয়ার, I think when they are faced with a very terrible situation that is to do with their family, sometimes men give up easily, but a mother won't. The mother doesn't. So it was the power of the mother that shook me. এই যে কিওর এস এম এ আপনারা পরে গিয়ে গুগল সার্চ করে দেখবেন যে এস এম এর যে বাচ্চাগুলো, দে ডিডন্ট, ওয়েন আই ওয়াজ ইন মেডিকেল কলেজ ইট ওয়াজ ইউনিফর্মলি রিটেন দে যে এস এম এর বাচ্চারা সার্ভাইভ করে না। সো দ্যাট ওয়াজ দ্য আন্ডারস্ট্যান্ডিং উই হ্যাড। তো ওয়েন আই ওয়াজ ওয়ার্কিং ইন ইউকে ওষুধগুলো তৈরি হতে শুরু করেছে এস এম এর জন্য। কিন্তু এই এস এম এ নিয়ে কেন ভাবা হতো, মানে সারপ্রাইজিংলি এস এম এর বাচ্চাগুলোর ব্রেন খুব ভালো। Some of them are now IIT graduates working in Microsoft. So one of my known patients, though not my patients, is having the entire treatments now sponsored by Bill Gates. তো এইরকম বাচ্চাগুলো কিন্তু they have very good capacity, কিন্তু they just kind of wither away। মায়েরা আমাকে বলল, ম্যাডাম, এদের ওষুধ কিন্তু তৈরি হচ্ছে ইউএসএ তে, আসছে, ইট ইজ গোইং টু গেট লাইসেন্সড। সো আমরা জানি কম্প্যাশনেট ইউজ প্রোগ্রামের আন্ডারে ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্যাট, অ্যান্ড ইফ ইউ অ্যাপ্লাই ফর দ্যাট আমরা কিন্তু পেতে পারি। আমি অ্যাপ্লাই করবো? আই এম নট এ নিউরোলজিস্ট, আই এম জাস্ট এ পিডিয়াট্রিশিয়ান, মানে স্পেশাল ইন্টারেস্ট ইন রেসপিরেটরি। এটা তো আমার, মানে জাস্ট ইটস নট মাই কাপ অফ টি। They didn't give up. They didn't give up completely. They went, they got all the brochures, all the paperwork, they put me in touch through mail. So when people say you are doing a lot, I said, I am not doing a lot. I've been pushed to do a lot by the spirit of these mothers. এই কিওর এস এম এর যে যারা, তারা সবাই মা, মায়েরা গিভ আপ করে না। সো ওইখানে আমরা এখন কম্প্যাশনেট ইউজ প্রোগ্রামের থ্রু দিয়ে এই 16 কোটি টাকার ওষুধ, দেখছেন তো সব জায়গায় ওই পেশেন্টের ওই আমার কথা হচ্ছে যে 16 কোটি টাকার ওষুধ দেওয়া হলো, একে টাকা তোলা হচ্ছে। এরা সব এস এম এ এবং রেয়ার ডিজিজের মধ্যে যে আমাকে টেনে নিয়ে আসলো, এটা শুধু মায়েদের মানে একটা বিহ্বল অবস্থা, একটা অসহায় অবস্থা নয়, এটা ইজ দেয়ার স্পিরিট অ্যান্ড দেয়ার পাওয়ার। সেই স্পিরিটের থ্রু দিয়ে এখন আমাদের যে ওয়ান অফ দ্য ফার্স্ট পেশেন্টস টু গেট ওরাল একটা মেডিসিন স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি, সেই মেয়েটি কম্পিউটার সায়েন্স নিয়ে পাশ করেছে আইআইটি কানপুর থেকে, অ্যান্ড শি ইজ ওয়ার্কিং ইন মাইক্রোসফট। সো বাট শি ইজ কমপ্লিটলি হুইল চেয়ার বাউন্ড। ওর মাকে ওর সাথে থাকতে হয় টু টেক হার টু দ্য টয়লেট অ্যান্ড এভরিথিং, বিকজ ও মেডিসিন যতদিনে পেয়েছিল ওর অনেকটাই উইকনেস চলে এসেছে, বাট শি ইজ, হার ব্রেন ইজ ফাইন অ্যান্ড শি ইজ ডুইং ওয়েল। সো it's a kind of a, আমাদের society should have a symbiotic relationship. So that is what we aim for. So family কথা আপনি বললেন, yes, all of us need supportive families. Supportive family না পেলে we cannot move forward, but we shouldn't lose sight of our own goals. I think working together is the way forward. আর একদম ছোট বয়স থেকে যদি সেটা করে দেওয়া হয়, ঢোকানো হয় বাচ্চাদের মধ্যে, যেমন আমাদের একটা অ্যাডোলেসেন্ট ওয়ার্কশপ করার কথা হলো আমার মেয়ে স্কুলে, হেরিটেজে। তো কথা হলো প্রিন্সিপালের সাথে, প্রিন্সিপাল বলেন এই করা যায় সেই করা যায়। তাহলে why don't we do a workshop for adolescents where we talk about the changes in the body of men and women,
so that it's a co-ed school. Let them sit and ask the questions they need to ask and talk about it so that it doesn't become a taboo anymore. আর দেখা গেল যে সত্যি সত্যি ক্লাস 6, 7, 8 এর বাচ্চারা কিন্তু দে হ্যাভ মোর আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাকসেপ্টেন্স গিভেন দ্য ব্যাকগ্রাউন্ড দে কাম ফ্রম। আর দিস ডিমিস্টিফাইং অফ অ্যাডোলেসেন্স, দ্য চেঞ্জ, এটা কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি। সো আমরা যখন একটা ভুল পথের দিকে যাই, সেটা কিন্তু কালেকটিভলি যাই, একা নয়। So it's Uh, a collective change that we are looking at for society so from it is really, very early age. মানে it's really great মানে family, and you are really talking about how mothers are the main change makers and driving the change. Thank you, madam. Thank you. Thank you.